নবীর শান। নবী আপনি টেনশনের কারণে, আপনার চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলা আপনাকে কাউসার দিয়েছেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনাকে কাউসার দিয়েছে, আখিরাতেও আপনার জন্য আল্লাহ তাআলা কাউসার রাখছেন। আখিরাতে আল্লাহ তাআলা কোন কাউসার রাখছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কাউসার দিয়েছেন, আখিরাতে আপনার জন্য কাউসার আছে। আখিরাতে কাউসার কি? কাউসার কি? আল্লাহ তাআলা বলেন, নবী গো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল ভাবে একটা হাউজে কাউসার নামে হাউজ দান করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের বর্ণনা সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমি নবীকে হাউজে কাউসার নামে একটা হাউজ দান করবেন, যে হাউজ থেকে আমি নবী তোমাদেরকে পানি পান করে দিব। সাহাবায়ে কেরাম দেখে কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার হাউজে কাউসারের পানিটা কেমন হবে? মিষ্টি হবে নাকি তিতা হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, সাহাবীরা রে শুনো শুনো, আমার হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা হবে, মধুর চাইতে আরো বেশি মিষ্টি হবে। বলেন সুবহানাল্লাহ। দুধের চাইতে আরো সাদা হবে আর একবারে মধুর চাইতে আরো মিষ্টি হবে। সাহাবায়ে কেরাম এবার খুশি হয়ে গেছেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে তো সকালবেলা পানি খাইলে জোহরের আগে 4 বার পানি খাওয়ান লাগে, জোহরের পরেও পানি খাইলে আসরের আগে আর 3 বার পানি খাওয়ান লাগে। যদি কোনোদিন আমরা রুটি খাইছি, রাত্রের বেলা ঘুমাই নিছি, শীতের দিনও ঘুম থেকে উঠে রাত্রের বেলা পানি খাইছি, নবী গো আপনার হাউজে কাউসারে গিয়া এত সময় বারবার আপনারা কেমনি গিয়া বিরক্ত করুন? ওই দিন বিরক্ত করলে আপনি নবী কষ্ট পান। আমার নবী মুস্কি হাসি দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার হাউজে কাউসারের পানি এত মিষ্টি হবে আর এত সুন্দর হবে, আমি নবী যখন নিজ হাত দিয়া তোমার পানি পান করায় দেব, আল্লাহ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির পিপাসা মিটবে না। ঘরের ভিতর থেকে ডাক দিছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, হাসরের ময়দানে তো শুধু আপনার উম্মত থাকবে তা নয়, ও নবী আমার বাপ আদমের সন্তানরা থাকবে, নূহ পয়গম্বরের উম্মতরা থাকবে, দাউদ পয়গম্বরের উম্মতরা থাকবে, শীষ পয়গম্বরের উম্মতরা থাকবে, ইব্রাহিম পয়গম্বরের উম্মতরা থাকবে, ইসমাঈল পয়গম্বরের উম্মতরা থাকবে, ইসহাক পয়গম্বরের উম্মতরা থাকবে, মূসা পয়গম্বরের উম্মতরা থাকবে, ঈসা পয়গম্বরের উম্মতরা থাকবে। নবী গো, ও নবী, এত উম্মত থেকে আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, আয়েশা, ও আয়েশা, তোমার যদি একদম চুমুক লাল একটা ঘোড়া থাকে, যে ঘোড়ার পাগুলো একদম ধবধবে সাদা হয়, ঘোড়ার মাথার মধ্যে চাঁদের মতো একটা চিহ্ন হয়, তোমার এই চাঁদ কবাইল্লা ঘোড়াটারে আমি যদি হাজার হাজার ঘোড়ার ভিতরে ঢুকায় দেয়, তুমি কি তোমার ঘোড়াটারে চিনতে অসুবিধা হইবনি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মুস্কি একটা হাসি দিয়েছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, নবী গো, যদি আমার একদম চুরুক লাল একটা ঘোড়া হয়, ঘোড়ার পা গুলা যদি একদম দবদবে সাদা হয়, ঘোড়ার পা কপালের মধ্যে চাঁদের মতো চিহ্ন থাকে, ও নবী, আপনি হাজার হাজার ঘোড়া কেন, আপনি লাখ লাখ ঘোড়া কেন, কোটি কোটি ঘোড়ার ভিতরে ঢুকায়া দিল, আমি এসে আমার ঘোড়াকে চিনতে একটা সেকেন্ড দেরি হবে না। আমার নবী আমার মুস্কি একটা হাসি দিয়া বলে, ও আয়েশা, তাইলে শুনো, তাইলে শুনো, আমি নবীর একটা স্পেশাল মুজিজা আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা গিফট দিয়েছে। আমার হোসেনপুরের উম্মতেরা, আমার কিশোরগঞ্জের উম্মতেরা, আমার ঢাকার উম্মতেরা, আমার সিলেটের উম্মতেরা, আমার চট্টগ্রামের উম্মতেরা, আমার বাংলাদেশের উম্মতেরা, আমার পাকিস্তানের উম্মতেরা, আমার কাশ্মীরের ইন্ডিয়ার উম্মতেরা শীতের দিন কষ্ট করে উযু করবে। আল্লাহ তাআলা আমার উম্মতদের কষ্টটারে ভিতা যাইতে দিবেন না। শীতের দিন যে কষ্ট করে বারবার উযু করবে, হাসরের ময়দানে আমি নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এমন গিফট দিবেন, তাদের উযুর অঙ্গগুলোরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নূর দিয়া চমকায় দিবে। আমার উম্মতদের উযুর অঙ্গগুলা নূর দিয়া চমকায়া দিবেন রব্বুল আলামিন। এই নূরগুলা দেখার সঙ্গে সঙ্গে আমি নবী টান দিয়া নিয়ে আমার হাউজে কাউসারের কাছে দাঁড় করাইবো। হাউজে কাউসারের কাছে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাই দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। অতএব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী গো, আপনি আপনার রবের নামে নামাজ পড়েন, রবের নামে কুরবানি দেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীজি আপনি নির্বংশ, আপনি লেজ কাটা না। যারা আপনাকে নির্বংশ বলে তারাই হইল লেজ কাটা। কথা বলেন ঠিক না বেঠিক?